আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হেলদি একটি সালাদ রেসিপি। তো চলুন সালাদটা আমি কিভাবে তৈরি করেছি দেখে নেই। সালাদটি তৈরি করতে প্রথমে আমার যে উপকরণটি লাগছে সেটি হচ্ছে ছোলা। ছোলাটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একে একে ফ্রুটসগুলো অ্যাড করব। শসা অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ। তারপরে কিউব করে রাখা গাজর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ। তরমুজ কিউব করে কাটা অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ। 2 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি কালো আঙুর। হাফ টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে অ্যাড করে দিব কিউব করে রাখা আপেল 3 টেবিল চামচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তারপরে অ্যাড করে দিব টমেটো কুচি 3 টেবিল চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ টেবিল চামচের একটু কম। ঝালটা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, এখানে কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি। অ্যাড করে দিব ভাজা জিরে হাফ টেবিল চামচ। তারপরে হাফ টেবিল চামচ চাট মশলা অ্যাড করে দিব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করতে পারেন। দিয়ে দিব সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণে। তারপরে এই সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিব। এই সালাদ রেসিপিটি খেতে এতটাই টেস্টি সুস্বাদু হয়, একবার না খেলে বুঝতে পারবেন না। রমজানে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই সালাদ রেসিপিটি, অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের সালাদ রেসিপিটি এই পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।